আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্বপ্নে ঝর্ণা অথবা কূপ দেখলে কি হয়। প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মতে স্বপ্ন যুগে কূপ দেখা মূলধন প্রাপ্তি এবং আয় উপার্জনের নিদর্শন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কূপ খনন করছে দেখতে পায়, কিন্তু চেষ্টা সত্ত্বেও সে ব্যর্থ হয়ে গেছে, তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার উপার্জনের ক্ষেত্রে সে যথাসাধ্য চেষ্টা করবে, কিন্তু আশানুরূপ ফল পাবে না। তার প্রাপ্ত রুজির পরিমাণ সামান্য হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আপন ঘরে কূপ খনন করছে দেখতে পায় এবং তাতে পর্যাপ্ত পানি জমা হয়ে ফুলে উঠেছে, তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে এবং বিনা পরিশ্রমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে প্রচুর পরিমাণে পবিত্র মাল লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার ঘর ও কুয়া থেকে পানি বের হয়ে বাইরে গড়িয়ে যেতে শুরু করছে, তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার মাল সম্পদের সিংহভাগ শেষ হয়ে সামান্য কিছু বাকি থাকবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঝর্ণা অথবা কালবিলের পানি প্রবাহিত হয়ে ক্ষেত খামার বাসিয়ে চলছে, তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা আল্লাহর রাস্তায় সে অকাতরে সম্পদ ব্যয়ে নিয়োজিত আছে। কিন্তু যদি দেখতে পায় ঝর্ণার পানি সেচ করে সে বাসিয়ে দিচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা এমন কাজে সে অর্থ ব্যয় করবে যাতে তার কোনো লাভ ক্ষতি কোনোটাই নিহিত নেই। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঝর্ণা থেকে পানি তুলে সে লোকদেরকে বিলিয়ে দিচ্ছে অথবা পান করাচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা সচ্ছল জীবনের অধিকারী হবে এবং কোনো বৃহত্তর জনগোষ্ঠীর ব্যয়ভার তার উপর ন্যস্ত থাকবে। অর্থাৎ স্বপ্নদ্রষ্টা ইয়াতিম অসহায় লোকদের ভরণ পোষণে সে অগ্রণী ভূমিকা পালন করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঝর্ণা থেকে পানি নিয়ে গাছের গোড়ায় দিচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা ইয়াতিমের ভরণ পোষণে সে আপন অর্থ ব্যয় করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঝর্ণা থেকে পানি তুলে সে লোকদেরকে পান করাচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা হজ যাত্রীদের সাহায্য সহযোগিতায় সে কার্যকর ভূমিকা পালন করবে। আর যদি স্বপ্নে দেখে পানি তুলছে কিন্তু পানিতে নোংরা আবর্জনা ও গলিত জিনিস বিদ্যমান, তাহলে এর ব্যাখ্যা হবে আপন মালের সাথে সে অবৈধ মালের মিশ্রণে তৎপর রয়েছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঝর্ণা থেকে পানি তোলার বালতির রশি ছিঁড়ে গেছে, এর অর্থ হবে লোকদের প্রতি তার কৃত উপকার অনুগ্রহের দ্বারা ছিন্ন হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কূপে সে পতিত হয়ে গেছে, তাহলে এর ব্যাখ্যা হবে পরিণামে স্বপ্নদ্রষ্টা সফল ও বিজয়ী হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের বেলায় যেমনটি হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।